একদম ঘন ক্ষীর হওয়া ছানার পায়েস খেতে জাস্ট অসাধারণ লাগে। নমস্কার, আমি পারমিতা, রসনা কুকিং আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব কিভাবে মিষ্টির দোকানের মতোই ছানার পায়েস আপনি বাড়িতে তৈরি করবেন। তো তার জন্য যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে দুধ আর ছানা। সবার প্রথমে কড়াইতে অল্প একটু জল আর ঘি দিতে হবে। তাতে কি হয়, যখন দুধটা এর মধ্যে ফোটাবেন না, দুধটা আর কিন্তু কড়াইতে লেগে যাবে না বা পুড়েও যাবে না। এইভাবে করলে সমস্ত ইনগ্রেডিয়েন্টসের ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেটা আপনারা দেখে নেবেন। এই ছানাটা আমি তৈরি করে রেখেছিলাম গতকাল, দিয়ে জল ঝরিয়ে রেখেছি। ছানাটাকে ভালো করে মেখে নিতে হবে। এখানে 1 কেজি দুধের ছানা আছে, এখান থেকে আমি হাফ ছানা নেব ছানার পায়েস তৈরি করার জন্য, আর হাফ রেখে দিচ্ছি আমি অন্য একটা মিষ্টি তৈরি করব। সেই রেসিপি কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। হাফ ছানার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ময়দা গুঁড়ি, দিয়ে ভালো করে এটাকে মেখে নিচ্ছি। এবার এই ছানার মণ্ড থেকে ছোটো ছোটো বল তৈরি করে নিতে হবে। একদম স্মুথ বল তৈরি না করলেও চলবে। রসগোল্লা যেরকম একদম পারফেক্ট বল হতো সেরকম করার দরকার নেই, মোটামুটি স্মুথ একটা বল করলেই হবে। সেই সঙ্গে কিন্তু দুধের দিকেও খেয়াল রাখতে হবে, দুধটা যাতে না পড়ে যায়। ছোটো ছোটো বেশ অনেকগুলো বল এখানে তৈরি হয়ে যাচ্ছে পরপর। যেভাবে দেখাচ্ছে সেভাবে ফলো করলে স্টেপগুলো আপনি খুব সুন্দর টেস্টি ছানার পায়েস বাড়িতেই তৈরি করতে পারবেন। দুধটাও বেশ ঘন হয়ে আসছে আস্তে আস্তে। এখানে আমি হাফ লিটার ফুল ক্রিম মিল্ক নিয়েছি। দুধটা বেশ অনেকটা ঘন হয়ে গেছে। এবার তৈরি করে রাখা ছানার বলগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই সময় কিন্তু এটাকে চামচ দিয়ে নাড়বেন না, তাহলে কিন্তু ছানার বলগুলো ভেঙে যাবে। এটা আপনা হতেই যখন ফুটে যাবে ভালো করে, তখন ওপরে ভেসে উঠবে। দেখুন আস্তে আস্তে কিন্তু ছানার বলগুলো ওপরে ভেসে আসছে। এই সময় একটা সবুজ এলাচ আর অল্প একটু কেশর একটু গুঁড়ো করে নিয়ে এই দুধের মধ্যে দিতে হবে। হালকা হাতে চামচ দিয়ে নেড়ে নিতে হবে। দেখতে হবে ছানার বলগুলো হয়ে গেছে কিনা। দেখেছেন ছানার বলগুলো কী সুন্দর ফুলে উঠেছে একদম। খুব বেশি নাড়ানাড়ি করার দরকার নেই। এর খানিকক্ষণ পর 1/4 কাপ কনডেন্স মিল্ক দিতে হবে। আপনি চাইলে পাউডার মিল্ক দিয়েও করতে পারেন, অথবা নাও দিতে পারেন, আপনি পুরোটাই অপশনাল। পাউডার মিল্ক বা কনডেন্স মিল্ক ব্যবহার করলে চিনির পরিমাণটা একটু কম ব্যবহার করবেন, আর যদি একদম না ব্যবহার করেন তাহলে আপনার স্বাদ অনুযায়ী এখানে চিনিটা দেবেন। আমি যেহেতু 1/4 কাপ কনডেন্স মিল্ক ব্যবহার করেছিলাম, সেই জন্য 2 টেবিল চামচ চিনি দিচ্ছি এর মধ্যে, যেটা যেরকম টেস্ট আমি ভালোবাসি সেই রকম স্বাদের পুরো। এটাকে আরেকটু ঘন করে নেব, তারপর আমি নামিয়ে রাখবো, ঠান্ডা করব। এই সময় দেখবেন যে ছানার বল অনেকগুলো ভেঙে গেছে। সেটা ভেঙে যাওয়ার ফলে দুধটা বেশ আরও গাঢ় হয়ে যায়। তো টেনশন করার কিচ্ছু নেই, ছানার বলগুলো যে একদম ইনট্যাক্ট থাকবে তার কোনো মানে নেই, একটু ভাগা ভাগাই হয় ছানার পায়েসের। ঠান্ডা করার পরেই আপনি অল্প একটু বাদাম কুচি কেশর দিয়ে সার্ভ করবেন। কেমন লাগলো রেসিপি? বাড়িতে ট্রাই করার পর আমাকে জানাবেন। ভালো থাকবেন, নমস্কার।